किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने लगाए रे, बेसहारा কেমন বোকা মনটা রে। সকাল সবাইকে এই যে দেখো সকাল সকাল এখন আমি এই যে কালকে রাতের বেলাতে মিশ্রি জলে দিয়েছিলাম, তো আর তার সাথে দিয়েছিলাম এই যে কি বলে একটা শিলাজত না কি বলে, তো ওইগুলোও কিন্তু এর সাথে দিয়েছিলাম, মানে মিশ্রির সাথেই কিন্তু জলে ফেলে দিয়েছিলাম। তো সেগুলো এখন আমি এই যে খাবো, দুজন শরবত করে কিন্তু এইগুলো খাবো এখন সকাল সকাল। সকালে প্রথম খালি পেটে কিন্তু আমি এইগুলো খাবো এখন। তারপরে ব্রেকফাস্টে কি খাচ্ছি না খাচ্ছি পরের ভিডিও দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো এখন আমি এটা খেয়ে নিই গ্লাসে করে। তো এই যে দেখো এখন আমি গ্লাসে করে নিয়ে আমি এখন খেয়ে নিচ্ছি শরবতটা, বরকেও কিন্তু দিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে ইন্ট্রোটাই তো দেওয়া হয়নি, ভুলে গেছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। এই যে দেখো সকাল সকাল কিন্তু মানে ব্রাশ না করেই দুজনের শরবত খাওয়া হয়ে গেছে। এখন করছি ব্রাশ, দেখতেই পাচ্ছ। আর বর ব্রাশ করে, বর তো প্রতিদিন শেভিং করতে হয় ওকে, ও শেভিং করে চলে গেল। আর ওর সাথে কিভাবে আমি মুখ মানে করছি দেখতেই পারছো মুখটা। কেন বলো তো, ও আমাকে বলছে যে আমি খালি গায়ে আছি, তুমি কেন ভিডিও অন করেছো, ও ওটাই বলছে। আমি বলছি তুমি সব সময় খালি গায়ে থাকবে, আমি তাই বলে কি ভিডিও বানাবো না নাকি? তুমি কেন সব সময় খালি গায়ে থাকবে, গামছা পরে পরে ঘুরবে, হাফ প্যান্ট পরে ঘুরবে কেন, এরকম বলবে। আমার বরের জানো তো বন্ধুরা কি বলবো, ও খালি গায়ে থাকলে ভিডিওতে আসতে লজ্জা পায়, তারপরে আবার হাফ প্যান্ট পরে থাকলে ভিডিওতে আসতে লজ্জা পায়, অনেক আছে, মানে অনেক কিছু আছে। তো যাই হোক আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। তারপরে এই যে দেখো আমি এখন ব্রেকফাস্টটাও বানিয়ে ফেললাম সকালে। আজকে কিন্তু চিড়ের পোহা বানালাম। তো চিড়ের পোহা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন এই যে দেখো বর কিন্তু ঝাড় দিয়ে দিয়েছে, দেখতেই পেলে তোমরা, একটু ভিডিওতে দেখা গেল বর কিন্তু ঝাড়টা দিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রতিদিন কিন্তু ঝাড় দেয় না, মাঝে মধ্যে কিন্তু ও যখন সময় থাকে ও ঝাড় দিয়ে পুজো করেও কিন্তু চলে যায়। তো এখন এই যে দেখো বর যেহেতু পুজো করে দিল, ঝাড় দিয়ে দিল, ওই কারণে কিন্তু আমি ব্রেকফাস্টটাও মানে করতে বসে গেলাম বরের সঙ্গে। তো বর কিন্তু পুজো করে দিয়েছে, পুজো করে ও যাবে একটু বাদে ডিউটিতে। এখন দুজন বসে দেখো ব্রেকফাস্ট করছি, ওই যে চিড়ের যে পোহাটা বানালাম তো সেটাই এখন খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কি বলবো, দুজনের কথা হচ্ছিল, কি হচ্ছে বলো তো, যে বরকে বলছি আজকে আমি তোমার সাথে ভিডিও বানাবো আর তুমি ভিডিওতে বলবে, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব সবার সামনে, তোমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। বরকে আমি জিজ্ঞাসা করছি যে তোমাকে সবার সামনে আজকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব আর তোমাকে সেটা ঠিক মতো উত্তর দিতে হবে। বর বলছে হ্যাঁ কি জিজ্ঞাসা করবে? আমি তখন তাকে বলছি যে তোমাকে জিজ্ঞাসা করব যে তুমি আমার মধ্যে কি এমন ভালো জিনিস দেখেছিলে যে তুমি আমার প্রেমে পড়েছিলে, এতটাই প্রেমে পড়েছিলে যে আমার জন্যই পাগল, আর আমার জন্য যে দৌড় শুরু করেছিল সে দৌড় আর থামোনি। সেটাই আজকে তোমাকে সবার সাথে মানে সবার সামনে বলতে হবে যে তুমি আমাকে এতটা কেন ভালোবেসেছিলে। তো সেটাই বলছি। বর বলছে আমি বলবো যে কিছুই জানি না, কি করে হয়েছিল জানি না। সেটাই আমার বর বলছে হেসে হেসে কিভাবে। এইসব কথা নিয়েই কিন্তু দুজনের মধ্যে মানে হাসাহাসি চলছিল। আর ফৌজিবাবু যখনই কিন্তু কোয়ার্টারে থাকে তখনই এইভাবে কোনো না কোনো বিষয় নিয়ে হাসাহাসি চলে, না তো মারামারি শুরু হয়ে যায়। মানে প্রথমে হাসাহাসি হয়, পরে কিন্তু ওটা মারামারির দিকে পৌঁছে যায়, কি বলবো। তো যাই হোক এখন দেখো বর তো চলে গেছে, দুপুরে আমি এখন রান্না করব। আর আজকে কি রান্না করব বুঝতে না পেরে বাড়ি থেকে কবে এনেছিলাম শুটকি মাছ, এই চৈত্র মাসে বের করেছে শুটকি মাছ খাবো বলে। তো সেই শুটকি মাছগুলো দেখছি অবস্থা ভালো আছে না খারাপ হয়ে গেছে। এই যে দেখো আর কিন্তু কোনো ভিডিও শ্যুট করা হয়নি, রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই ভিডিও শ্যুট করতে ভুলে গেছি। এখন হচ্ছে বর যাবে বিকালবেলাতে ডিউটিতে, তো ও রেডি হবে, তার আগের ভিডিও হচ্ছে এটা। আমি এখানটায় বসছিলাম প্রায় সময়, কিন্তু আমি এই কোয়ার্টারের পেছন সাইডে এখানে জালি দরজা যে থাকে, জালি দরজা দিয়ে আমি কিন্তু বসে থাকি। তো এখানে বসছিলাম আর এই
মাংকিটা কিন্তু প্রায় সময় আমি একে খেতে দিই বলে ও কিন্তু প্রায় সময় এসে আমার দরজায় এইভাবে নক করবে যে খেতে দাও বলে কিছু। তো আমি এখানে বসছিলাম চেয়ার লাগিয়ে, যখন দেখি পেছন দিক থেকে আমাকে দরজা ঠেলছে যে কিছু খাবে, ওর খিদে পেয়েছে। তারপরে আর আমার কাছে আজকে কলাও ছিল না, আর তেমন কিছুই ছিল না আর কি দেওয়ার মতো। আর বিস্কিট খাই কিনা তাও জানি না। তো ঠাকুরের প্রসাদ ছিল নকুলদানা। তোমরা তো জানোই একদিন আমার কোয়ার্টারে ঢুকে নকুলদানা নিয়ে পালিয়ে গেছিলো ঠাকুরের কাছ থেকে, পুরো প্যাকেটটাই নিয়ে পালিয়ে গেছিলো। তো ওই জন্যই জানি যে নকুলদানা খায়। তো ওই কারণে কিন্তু পুজো যে করি, নকুলদানা যে প্রতিদিন যে তুলে রাখি পুজো করার পর, তো সেই নকুলদানাগুলো ছিল, ওইগুলো এখন আমার বর খেতে দিয়ে দিল। আর বর খেতে দিল কারণ আমি পশু পাখি খুবই ভালোবাসি, কিন্তু ভয় করি একটু আর কি। তাছাড়া কি বলতো, এই মাংকিগুলো মেয়েদেরকে একটুও ভয় করে না, ছেলেদেরকে তাও ভয় করে। আমার বর যে দিল দেখতে পেলে ও কিন্তু উঠে পালিয়ে গেছে, তাও কিন্তু নষ্ট করেনি, সবগুলো তুলে তুলে এক একটা যে পড়ে গেছিলো ওইগুলোও কিন্তু তুলে খুব সুন্দরভাবে পরিষ্কার করে সব কটা খেয়ে নিল। তো যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে, এখন মনে হয় ও চলে যাবে। দেখো চলেও গেল। তো যাই হোক, এখন দেখো সন্ধ্যের সময় আমি এই যে প্রদীপ জ্বালাচ্ছি, সন্ধে দেবো আর কি। তো সন্ধে দিচ্ছি। আর বর ডিউটিতে গেছে, ও আসেনি, এখনও অবধি আসেনি, চলে আসবে সম্ভবত এক্ষুনি, ওর আসার সময় হয়ে গেছে, চলে আসবে। তো এখন আমি সন্ধেটা জ্বালিয়ে নিই। আর প্রায় অনেক কটা ভিডিওতে একটা কমেন্ট আসে যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি কোথায় আমি অনেকবার ভিডিওতে বলেছি, আর ভিডিও এই নিয়ে বানানোও হয়েছে। হয়তো ওই দিদিভাইটা ওই ভিডিও দেখেনি, বা হয়তো ওই দিদিভাইটা আমার চ্যানেলে নতুন, ওই কারণে হয়তো জিজ্ঞাসা করছি আমার বাড়ি কোথায়। তো আমি আবারও জানিয়ে দিচ্ছি, আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথিতে, প্রপার কাঁথিতে নয়, কাঁথি থেকে অনেকটাই ভেতরে একটা ছোট্ট গ্রামে আমার বাড়ি। তো আমার বাড়ি হচ্ছে বাহিরিতে, মানে মারিসদা যদি কেউ জেনে থাকো, মারিসদা কাঁথি, তো বাহিরিতে হচ্ছে আমার বাড়ি। তো যাই হোক, আমি বলে দিলাম, আবার আমাকে জিজ্ঞাসা করো না বারবার। আমি হয়তো অন্য কেউ ভাববে যে বারবার ওর বাড়ি কোথায় সেটাই বলছে, তো ওই কারণেই বললাম। তো যাই হোক, এখন দেখো সন্ধে প্রদীপ জ্বালিয়ে বর এখনও কিন্তু আসছে না, লেট হচ্ছে, তো ওই কারণে। আর আজকে যে রাতের রান্নাটাও কিন্তু পরে করব একটু। আর এখন দেখো আমি হচ্ছে শাক কাটতে বসছি, মানে কালকে দুপুরের রান্না হবে, তো সেই কারণে আমি এখন শাকগুলো কেটে রেখে দিচ্ছি। আর আমাকে হয়তো অনেকে দেখছো চশমা পরেছি নতুন, আমাকে তো কোনোদিনও হয়তো দেখোনি তোমরা ভিডিওতে চশমা পরতে। আজকে আমি কেন চশমা পরেছি সেটাই ভাবছো। কদিন তোমাদেরকে বলছি যে আমার শরীরটা ভালো নেই, মাথা ঘুরছে, মাথা যন্ত্রণা করছে। আর তাছাড়া গরমের সময় না, মানে কি বলবো, আমার চশমাটা কিন্তু আগে থেকেই আছে। হ্যাঁ, আমার চশমা কোনো পাওয়ার দেওয়া নয়, আমার চশমা আছে পাওয়ার বলতে কি, মানে মাইনাসে এখনও যায়নি, প্লাসেই আছে। তো আমার মাথা যন্ত্রণার জন্যই কিন্তু চশমাটা আনা হয়েছিল অনেক আগে। তো আগে আমি যখন কলেজে যেতাম তখন কিন্তু আমার মাথা যন্ত্রণা করতো রোদে বেরালে, তো তখন এই চশমাটা আনা হয়েছিল। তারপরে দুবার মতো চেঞ্জও করেছি, তো সেই চশমাটা ছিল। তো এখন যখন মাথা যন্ত্রণা করছি, হয়তো ভাবছি চোখের জন্যও হতে পারে, তো ওই কারণে কিন্তু আমি চশমাটাও এখন কিন্তু ব্যবহার করছি, কম বেশি কিন্তু ব্যবহার করছি। তোমরা হয়তো দেখতে পাবে মাঝে মধ্যে আমি ভিডিওতে মানে চশমা পরে আসছি, তোমরা হয়তো দেখতে পাবে। তো ওই কারণে চশমাটা পরেছি, বলে দিলাম। মানে আমার কোনো চোখ খারাপ টারাপ নয়, আবার কেউ কমেন্ট করো না যে চোখ খারাপ হয়ে গেছে নাকি তোমার, বা আজে বাজে কেউ কমেন্ট করো না। ফৌজি ক্যান্টিন থেকে সমস্ত জিনিসপত্র আমরা ফ্রিতে পাই, কোনো টাকা পয়সা দিতে লাগে না। কিছু কিছু পাবলিক এটাই ভাবে, কিছু কিছু পাবলিককে আজ পর্যন্ত বুঝিয়ে পারলাম না যে ক্যান্টিনে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না, সব কিছুরই টাকা দিতে হয়। হ্যাঁ, একটা পার্সেন্টেজ থাকে, মানে ডিসকাউন্ট আমাদের থাকে কিছুটা, তো সেই ডিসকাউন্ট অনুযায়ী কিন্তু আমাদের জিনিস কিনতে হয়, একটুও কোনো জিনিস ফ্রিতে পাওয়া যায় না। কিছু কিছু মানুষকে এটা বুঝিয়ে পারলাম না যে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। আমি ভেবেছিলাম হয়তো আমাকেই জিজ্ঞাসা করে, কিন্তু না, মানে প্রায় সমস্ত ফৌজি বা ফৌজি ওয়াইফদের এটা জিজ্ঞাসা করা হয়। অনেকেই জিজ্ঞাসা করে যে তোমরা কি সব কিছু ফ্রিতে পাও। অলরেডি কিন্তু হয়ে গেছে, দেখাবো বলে না একদমই সময় পাচ্ছিলাম না যে দেখাবো বলে, নিয়ে এসছে আজ 2 দিন হয়ে গেল। তো যাই হোক, চলো দেখিয়ে দিই কি কি নিয়ে এসছে। এই যে দেখো, ম্যাগি নিয়ে এসছে 3টে, এটা একটা আর একটা আলাদা, আর এই দুটো। আর দেখো এই রুম ফ্রেশনারটা নিয়ে এসছে, এই যে একটা। আর এই যে দেখো কাসুন্দি একটা নিয়ে এসছে। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ চানাচুরের প্যাকেট একটা, বড় প্যাকেট, এই যে চানাচুরের একটা প্যাকেট। মিষ্টিটাই আমি আনতে বলেছিলাম, তো ওই জন্য মিষ্টি চানাচুর প্যাকেটটাই নিয়ে এসছে।
দেখতেই পাচ্ছ, টমেটো কেচাপ, টমেটো সস, আর এটা হচ্ছে এই যে দেখো গ্রিন চিলি সস, সস 3টা নিয়েছি, 3 রকমের সস। আর এই যে দেখো আমি নিয়ে আসতে বলেছিলাম রোজ ওয়াটার, এই যে দেখতে পাচ্ছ গোলাপ জল একটা নিয়ে আসতে বলেছিলাম, এটাই এনেছে এবার। আর হচ্ছে আর এটা হচ্ছে আমার বরের কি যে বলে সেভিংসের জন্য, সেভিংস করার জন্য, এই যে সেভিংসের জন্যই তো লেখাই আছে। আর এই যে দেখো এটা খুলে মনে হচ্ছে সেভিংস করতে ইয়ে করে দিয়েছে, এই যে এখান থেকে খুলে নিয়েছে, এটা একটা নিয়ে আছে। আর এই যে দেখো বাসন মাজার জন্য এইশো। আর হচ্ছে এই যে দেখো সাবান হচ্ছে সিন্ধুলে 3টা এনেছিল, একটা অলরেডি আমার বর ছিল না বলে কেটে রেখে দিয়েছে বাথরুমে, 3টাই কিন্তু আনা হয়েছিল, 2টো আছে। আর এখান থেকে এই যে দেখো ওডোলিন কিন্তু 2টো আনা হয়েছে, এই যে। আর এই যে দেখো রসুনের আচারও কিন্তু নিয়ে এসেছিল, কিন্তু অলরেডি খুলে কিন্তু বর খেতে শুরু করে দিয়েছে, এই যে দেখো কাল 2 দিন হলো, 2 দিনে এতটা খেয়ে নিয়েছে, মানে এতটা খেয়ে নিয়েছে। তো এটা হচ্ছে রসুনের আচার, আমি নিয়ে এসেছি আমার জন্য আমের আচার, সেটা কিন্তু ক্যান্টিন থেকে নিয়ে বাইরে থেকে নিয়েছি, ক্যান্টিনে ছিল না বলে। আর কি বলতো ফ্রেন্ডস, এখানে না ক্যান্টিনের জিনিস, আর এখানে ভেতরে যেহেতু একটাই কটা ক্যান্টিন আছে, 2টো, আমাদের ভেতরে হচ্ছে 2টো ক্যান্টিন আছে, তো এখানে না ক্যান্টিনে মানে শেষ হয়ে যায় তাড়াতাড়ি করে, আর যেদিন সামান আসে সেদিনই গেলে পাবে, না তো পাবে না, সেদিন প্রচুর ভিড় হয় যেদিন সামান আসে। তো আর সেখানে আমি যেখানটা আগে কোয়ার্টারে ছিলাম সেখানে তো মানে বাইরেই অনেক ক্যান্টিন ছিল, সেখানে বিশ্বাস করো সেখানে আশেপাশে অনেক ক্যান্টিন ছিল, একদমই আশেপাশে নয়, একটু বাইরে করে যেতে হতো, কিন্তু সেখানে 4-5টা এরকম তো হবেই কনফার্ম, এত ক্যান্টিন ছিল, আমি এতগুলো ক্যান্টিন ঘুরেছি। সেখানে সেখানে কি করতাম বলতো, যেদিন আমার ধরো সময় হতো সেখানে মানে ক্যান্টিনে চলে যেতাম আর কি, এই ক্যান্টিনে এটা পেলাম না সেই ক্যান্টিনে চলে যেতাম, এরকম করে করতাম। কিন্তু এখানটায় কিন্তু মানে বাঁধা পড়ে গেছি, এখানে কিন্তু এই 2টোই ক্যান্টিন আছে, তো পাচ্ছি না। সেদিন জিনিস এসেছিল কয়েকটা, এই কটা জিনিস পেয়েছে, আর তাও দেখো ভেসলিন আনা হয়নি, ভেসলিন বলেছিলাম বরকে। আর চা পাতা কফি এগুলো আনতে বলেছিলাম, এগুলোও কিন্তু পাইনি। চা পাতা বললো বড় প্যাকেট আছে, আমি বলেছিলাম ছোট পাতা মানে ছোট প্যাকেট আনতে, তো ওই জন্য কিন্তু নিয়ে আসেনি। আর এই কটাই দেখতে পাচ্ছ, এই কটাই জিনিস। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দিও, ঠিক আছে? টাটা, ভালো থেকো, বাই।